প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে। কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। গাছে লতা পাতা নেমেছে ছাদের উপর থেকে, আর এই কোয়ার্টারগুলোতেই নাকি বসবাস করেন স্বাস্থ্যকর্মীরা। অধিকাংশ কোয়ার্টার কিন্তু এইভাবে জঙ্গলে ভরে রয়েছে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই ডাক্তারদের কোয়ার্টার। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। শিয়াল, সাপ সব বেরোয় এখান থেকে। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, থাকার জায়গা অব্দি নেই। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিছু নেই। ছাদ ফেটে জল পড়ছে, ভিতরে বট বৃক্ষের শিকড়ে একেবারে ছেয়ে গেছে। ঘরের চাঙড় থেকে শুরু করে জানলা দরজা সবকিছুই কিন্তু ভেঙে চুরে রয়েছে। কোয়ার্টারের অবস্থা তো খুবই খারাপ। আমাদের কোয়ার্টার থেকে উপর থেকে চাঙড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। ঘরে ঢুকে দেখি সাপের কোলে ঝুলতে যায়। এই অবস্থায় কি করে থাকা যায়? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। নিরলস পরিশ্রম করছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18কে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকতে। ভালো লাগে, ধন্যবাদ জানাই।